ভিক্ষা চাইতে হলো আমার মেয়ের জন্য। এটা তুমি কি বলছো আপু? ফারহান ভাই পরীর বাবা, এটা কোনো ভিক্ষা না, এটা পরীর অধিকার। পরীর জন্মের পর আমি বড় মুখ করে চাচাকে বলেছি, চাচা আমি কারো সাহায্য ছাড়া কারো দয়া ছাড়া পরীকে বড় করব, মানুষের মতো মানুষ করব। ফারহানের আমার প্রতি অবিচারের শাস্তি হবে, ও কোনো দিন পরীর চেহারা দেখতে পারবে না। অথচ আজকে দেখ, আমি নিজে গিয়ে পরীর ছবি দিয়ে ফারহানের কাছে সাহায্য চেয়ে আসলাম। আমার আর কি করার আছে বল? পরীর চিকিৎসার জন্য আমাকে সেখানেই যেতে হলো, সেখানে আমি জীবনেও যেতে চাইনি। আসলে তুমি শুধু 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 না তৃষা, সেই মানুষগুলো আমাকে এত অপমান করেছিল, তাদের কাছে আমাকে আবার যেতে হলো কারণ আমি গরিব। আর ওদের সব অন্যায় অপরাধ সব ধুয়ে মুছে যাবে ওদের অনেক টাকা আছে বলে। আমি গরিব বলে এত কষ্ট, আর ফারহানের অনেক টাকা আছে বলে এত সুখ, এত সুখ যে আমাকে সমস্ত মান সম্মান পায়ে ঠেলে আবার ওর কাছে যেতে হয়, আর সে আমাকে অপমানের পর অপমান করে যায়। আপু, এখানে তোমার অপমান কোথায়? তুমি তো নিজের জন্য কিছু চাইতে যাওনি, তুমি গিয়েছো পরীর প্রাপ্য অধিকার চাইতে। অধিকার? পরীর তো এটাও অধিকার ছিল যে জন্মের পর ওর বাবার নাম পাবে, তাহলে তো ওকে এতিমের মতো এভাবে জন্ম নিয়ে বড় হতে হয় না। নিজের উপর একটু বিশ্বাস রাখো আপু, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমি আর কখনোই মাথা তুলে তাকাতে পারবো না। আমি বুঝে গেছি আমার সাধ্য, বুঝে গেছি। পড়ি, হ্যাঁ, আদর করে ওকে আমরা পড়ি, আমার মেয়ে। এবং দুর্ভাগ্য হলো সত্যি যে আমার মেয়ের বায়োলজিক্যাল ফাদার আমি এখানে আমার নিজের কোনো সাফাই গাইতে আসিনি, সেই ইচ্ছাও আমার নেই। আমি এখানে এসেছি আমার মেয়ের অধিকার আদায় করে নিতে।